কনসেপচুয়ালি আদালতের কাজ হচ্ছে যখন নির্বাহী বিভাগ কিংবা সংসদ নাগরিকের মৌলিক অধিকার কিংবা গণরায়কে অগ্রাহ্য করবে, তোয়াক্কা করতে না চাইবে, তখন আদালত জনগণের ডিফেন্ডার হিসেবে ভূমিকা পালন করবেন। আমরা দেখতে পাচ্ছি উল্টো কাজ, আদালতই বাংলাদেশের জনগণের মুখোমুখি দাঁড়াচ্ছে এবং এটা দাঁড় করাচ্ছেন বাংলাদেশের পলিটিশিয়ানরা, ওল্ড স্কুল পলিটিশিয়ানরা। ফলে আমরা বিএনপিকে বলবো যে আপনারা হয়তো আপনাদের ডিমেনশিয়া আছে কিনা আমরা জানি না, এত দ্রুত ভুলে যায় না যে বাংলাদেশে এই সংস্কার জনগণ রক্ত দিয়ে অর্জন করেছে এবং এটাকে আপনারা 6-9 করবেন এবং করে আপনারা পার পেয়ে যাবেন, এই আশা করাটা বোধহয় ঠিক হবে না। কাজে আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, বিএনপিকে শুধু 2/3 দেমাগ আমাদেরকে দেখাবেন না, বাংলাদেশের মানুষকে দেখাবেন না। জনরায়ের অধীন নিজেদেরকে 2/3 মানে আপনি জনরায় বা সমস্ত জবাবদিহিতার ঊর্ধ্বে এরকম মনে করার কোনো কারণ নেই। আমরা এখনো আশা করি এই নির্বাচিত সরকার গণরায়ের প্রতি এখনই যে পরিমাণ অশ্রদ্ধা, 1 মাস হয় না এখনই যে পরিমাণ একটা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে, এটা থেকে তারা দ্রুত সরে আসবে এবং অতি অবিলম্বে সংস্কার পরিষদের শপথ নিয়ে সংস্কার প্রক্রিয়াটাকে তারা বাধাগ্রস্ত না করে এটাকে সামনে এগিয়ে নেবে।